এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফৌজি পূজা। তো আজকে আমি চলে আসলাম কলকাতার কিছু বেস্ট প্যান্ডেল নিয়ে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা জুড়ে থাকো। এই ভিডিওতে প্রতিটা প্যান্ডেলের ফুল ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। আলিপুর সর্বজনীন যে এবার প্যান্ডেলটা করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ। প্যান্ডেলের সামনে এরকম ধরনের অ্যারোপ্লেন টাইপের তৈরি করা হয়েছে, আর তার পাশেই বড় একটা পেন্ট করা আছে, দুজন তবলা বাজাচ্ছে, আর ভেতরটা কিন্তু আরও সুন্দর। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো যে এবার আলিপুর সর্বজনীতে কি কি চমক আছে দর্শকদের জন্য। ঢুকলেই কিন্তু তোমরা ডান হাতে দেখতে পাবে এরকম চা খাওয়ার কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ যে সবাই চা বিক্রি করে, সেই দৃশ্যটা উপরে কিন্তু তুলে ধরা হয়েছে। চায়ের কাপ, চা তৈরি করছে, চা বিক্রি হচ্ছে, চা নিয়ে যাচ্ছে একজন, স্টেশনে চা দিচ্ছে সবাই, সব রকম দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবারে ভেতরে ঢোকা যাক। আর এবারের থিম কিন্তু চায়ের বিশ্ব, দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা কি সুন্দর করা হয়েছে। আর এই প্যান্ডেলের ভেতরে কিন্তু এসি চলছে, তো গরম লাগার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ কি সুন্দর করা হয়েছে ভেতরটা। দেখো চারিদিকে দেখো চায়ের বিভিন্ন রকম দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। আর তোমরা ঢুকেই কিন্তু বাঁ হাতে দেখতে পাবে এরকম ধরনের একটা মূর্তি টাইপের করা হয়েছে মাটি দিয়ে, যিনি চা তুলছেন, এখানে চা পাতা তুলছে উনি। তাছাড়া পুরো দেয়াল জুড়ে এরকম ধরনের চিত্র অঙ্কন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, আর এখানে হলো গান্ধীজি, এখানে চা খাচ্ছেন উনি। এরকম পুরো ওয়াল জুড়ে কিন্তু এরকম ডেকোরেশন, আর ওপরের সিলিংটা তো অসাধারণ করা হয়েছে, আর বড় বড় স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলটা। এখানে দেখো অনেকেই কিন্তু বসে গেছে চায়ের আড্ডায়, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিছু টেবিল চেয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। পেছনে ঠিক এমন ধরনের একটা পেন্টিং। পুরো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে, এক কথায় বলতে হয়। চা প্রেমীদের জন্য এবছরের এই প্যান্ডেলটা বেস্ট প্যান্ডেল হবে 2025-এ। আর এখানে সব থেকে বেস্ট পার্ট হলো মা কিন্তু মাটি দিয়ে তৈরি না, মায়ের যে মুখ আর হাতগুলো এইগুলোই মাটি দিয়ে তৈরি। তাছাড়া কিন্তু মায়ের পুরো বডিটাই কিন্তু পেন্ট করা। উপরে যে মহাদেব আছে, মহাদেব মাটি দিয়ে তৈরি, আর নিচে এই যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আছে, ওনারা মাটি দিয়ে তৈরি। তাছাড়া মার পুরো বডিটা কিন্তু পেন্ট করা। আর মায়ের এখানে আসলে মায়ের সামনে দিয়ে ঠিক এমন ধরনের মাটির মূর্তি করা, আর তার পাশে আছে কিন্তু এরকম ধরনের একটা বড় পেন্টিং। এর ভেতরে যে মিউজিকটা চলছে আর এসি চলছে ঠান্ডা ঠান্ডা, এই মিউজিক আর এই ঠান্ডার মধ্যে তোমাদের একটা অন্যরকম অনুভূতি হবে এই প্যান্ডেলের ভেতরে এসে। আর মায়ের যদি ঠিক ওপরে যে সিলিংটা দেখো, বিভিন্ন রকমের চায়ের কেটলি তৈরি করা আছে, অনেকগুলো কেটলি কিন্তু তৈরি করা আছে। তোমাদের একটু জুম করে দেখাই, বিভিন্ন রকমের কেটলি তৈরি করা আছে। পাচ্ছ রাজডাঙ্গা নব উদয়ন সঙ্গে প্যান্ডেলের সামনে ঠিক কতটা ভিড়। আজকেই কিন্তু পঞ্চমী, দেখতেই পাচ্ছ পঞ্চমীতে কতটা মানুষের ঢল নেমেছে এখানে। আর এবারের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। দেখো একবার প্যান্ডেলটা তোমরা দেখে নাও।
মানুষের কিন্তু প্রচুর ভিড়। আর এটা ঠিক প্যান্ডেলের সামনেটা এরকম ধরনের করেছে। আর এই সাইড দিয়ে মানুষ যাচ্ছে আর ঠিক এই সাইড দিয়ে নামছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এবারে থিম কিন্তু প্রশ্ন এবারে থিম কেন? এই বিশ্বের মাঝে জন্ম নেওয়া একজন শিশুর মধ্যে পুরুষ নারী ভেদ থাকে না। ক্রমে সে যখন বড় হয় সমাজ তার উপর আরোপ করে। পুতুল খেললে ছেলেদের যেমন শুনতে হয় মেয়েদের মতো পুতুল খেলছিস, তেমন ফুটবল খেললে মেয়েদেরও শুনতে হয় ছেলেদের মতো চড়ে বেড়াচ্ছে। আসলে সৃষ্টিকর্তা সবার মধ্যেই সর্বশক্তি নিহিত রেখেছে। কে কার মতো হতে পারলো বা পারলো না তা দিয়ে আমরা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করি। আসলে এই মণ্ডপে দেখানো হয়েছে আমরা যে সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে তফাৎ করি সেটা না করতে। এখানে যে শিবলিঙ্গটা করা হয়েছে অর্ধেক নর আর অর্ধেক নারী, এখানে এটাই বোঝানো হয়েছে যে সবাই সমান, সবাইকে আলাদা করে না দেখতে। তো এর ভেতরে যে এক্সরে পেপার দিয়ে সব কিছু তৈরি করা হয়েছে, এখানে দেখানো হয়েছে যে আমরা জন্মানোর আগে সবাই মানুষ হিসেবে আমাদের যেন গণ্য করে। কে মেয়ে কে ছেলে এই বিভাজন যেন সমাজের মধ্যে থেকে চলে যায়, এটাই আর কি এই মণ্ডপের আসল প্রশ্ন। কি সুন্দর লাগছে দেখো। আর এর ভেতরটা স্তম্ভ না ব্রেন টাইপের এখানে করে রাখা হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকটা তোমরা একবার দেখে নাও। আর পুরো মানুষে ভরে গেছে চারিদিকটা। মাকে দেখো কত সুন্দর করা হয়েছে। ভেতরের মিউজিকটা কিন্তু অসাধারণ হচ্ছে। দেখো এগুলো তোমাদের তো এক্ষুনি দেখালাম, এগুলো বিভিন্ন রকম এক্সরে পেপার। আর ওপরে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম এক্সরে পেপার দিয়ে সাজানো হয়েছে। আর মিডিলে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা স্তম্ভ বা ব্রেন টাইপের তৈরি করা হয়েছে। বড় কড়াই টাইপের আছে, দুজন মানুষ মনে হচ্ছে বড় কড়াইটা ঘাঁটছে, আমি ঠিক শিওর না। যদি আমার ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে এটা কি আসলে। তো তোমাদের এই দুটো প্যান্ডেল কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলে এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে শুভ শারদিয়া।